হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিথিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন হলো ব্লগগুলো দেওয়া হচ্ছে না। সেই যে প্রথম একটা ব্লগ দিয়েছিলাম ঘুরতে যাওয়ার, তারপর থেকে তো বাকি ব্লগগুলো এডিটও করা হচ্ছে না আর আপলোডও তার জন্য করতে পারছি না। আসলে এখন না অতটা এনার্জি লাগে না, যে ফোন দেখতেও ভালো লাগে না আর এনার্জিও লাগে না যে ভিডিওগুলো এডিট করব, তার জন্য এডিটও করা হচ্ছে না আর ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না। তো যাই হোক, আজকে ভাবলাম যে ভিডিওগুলো রয়েছে আপলোড করি, এডিট করে তারপর আপলোড করে দিই। তার জন্য এই ভিডিওগুলো এডিট করলাম অনেক দিন পর। তো আজকে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমরা যাব হচ্ছে দুধসাগর ওয়াটারফল, গোয়ার ফেমাস জায়গা দুধসাগর ওয়াটারফল। আর গোয়ার না প্রত্যেকটা জায়গা টুরিস্ট স্পটগুলো প্রত্যেকটা জায়গা অনেকটা দূরে দূরে। আর এটা ছিল আমাদের ফার্স্ট দিন, গোয়াতে এসে একদম ফার্স্ট দিনের আমাদের ট্যুর ছিল হচ্ছে দুধসাগর ওয়াটারফল। এটা হচ্ছে তোমার গোয়া আর কর্ণাটকের একদম মাঝামাঝি, আমি যেটুকু শুনেছি আর কি। আর আমরা বাগা বিচের ওখানে হোটেল নিয়েছিলাম। মোটামুটি 4 ঘন্টা তো লেগেছে এখানে যেতে। বললাম না অনেক দূর, যারা জার্নি করতে পারবে তাদের জন্যই এইসব দূরে দূরে ঘোরাগুলো পারফেক্ট। তাও তো আমার লাস্টের দিকে শরীর অতটা ভালোও লাগছিল না। এই দিনকে আমরা সকালে 5টার সময় উঠেছি, ভোর 5টার সময় উঠেছি। এমনিতে তো আমি যখন খড়গপুরে থাকি 11টার আগে উঠি না, আর ঘুরতে গেলে তখন 5টার সময় উঠে যেতে হয়। ওখানে তো আর ঘুমাতে যাই না, ওখানে ঘুরতে যাই। আর আমার বর বলে ঘুরতে গেলে ওখানে রেস্ট করা যাবে না, ওখানে প্রত্যেক দিন ঘুরে নিতে হবে। আর এদিনকে তো 5টার সময় উঠেছি, 6টার সময় আমাদের গাড়ি নিয়ে আর কি চলে এসেছি। তারপর ওখান থেকে আবার আরও 1 ঘন্টা এই যে ভেতর দিয়ে যেতে হবে। আর গোয়া গোয়াতে সব কিছুই প্রাইভেট, শুধু এই দুধসাগর ওয়াটারফলটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে। দেখতে পাচ্ছি এরকম জল এর মধ্যে দিয়ে যেতে হবে, দারুণ। আমার তো ফোনের কোয়ালিটি একদমই ভালো না, তাও আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি, ব্লগ দেবো বলে। तुरंत पानी में किसी भी तरह से नहीं उतरते। लोगों का हालत देखते हैं, तुम जाओ मैं जाओ ये जाओ वो जाओ करते करते 15 मिनट में वो उसी में चला जाता है। और जब सही में पानी में उतरते हैं और जब सही में मजा आता है तब हमारा कौन बनेगा करोड़पति 1.5 घंटे का ভালোই লাগে না। इतना कम टाइमिंग क्यों है भैया? नहीं, अगर समझो सबको ज्यादा टाइम दे देते ना, तो हम लोग देते आपको 1.5 घंटा 2 घंटा आपको चलना पड़ता। समझ में है ना? जो पार्किंग है छोटी जगह है, फॉरेस्ट अपना एक भी पेड़ काटना नहीं चाहता। अच्छा। वो पार्किंग कब का है? जब 98 गाड़ियां थी। अच्छा। अभी तो 431 व्हीकल्स हो गया। पार्किंग तो बढ़ाया नहीं है, 4 बार तो सर्वे किया, लेकिन आज तक एक पेड़ भी काटा नहीं है। तो होता क्या है, अगर समझो बहुत लोग रुकने लगे ना तो रश होगी ना, तो गाड़ी जैसे एक लाइन में खड़ा करते करते बहुत दूर तक पहुंचेगी। इसलिए वो टाइमिंग है। फॉरेनर को सिर्फ 1 आवर, उसको ना चेंजिंग करना है ना टेंशन है डूबने का। তারপর দেখো যারা আমাদের সঙ্গে ছিল, এক একটা জিপে 7 জন করে, তোমাদের এগুলো সব আগের থেকেই বুকিং করে আসতে হবে। এখানে এসেও বুকিং করতে পারো। তো যাই হোক, ওই যে যারা কথা বলছিল ওরা না দিল্লি থেকে এসেছিল। তো যাই হোক, তারপরে এই যে আমরা গাড়ির থেকে নেমে গেছি। এবার এখনো 10-15 মিনিট হেঁটে হেঁটে ওখানে অনেকটা কষ্ট করতে হবে। এই জায়গাটা ঘুরতে গেলে প্রচুর কষ্ট করতে হবে। যারা শরীরে অনেক শক্তি তারাই এখানে যাবে, আর যারা ঘুরতে পছন্দ করো। তো যাই হোক, এত সুন্দর যেটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর জায়গা। আর সুন্দর জায়গায় যেতে গেলে তো কষ্ট করতেই হবে, তবেই তো সুন্দর জিনিসটা দেখতে পাবে, তাই না? তারপরে এই দেখো এইগুলো এইভাবে হেঁটে হেঁটে কিছুটা যেতে হবে। আমরা অনেক ছোটো ভিডিও টিডিও করেছি, দারুণ জায়গা, যেটা আমার ফোনে একদমই কিছু বোঝা যাচ্ছে না। আর এখানে লাইফ জ্যাকেট ম্যান্ডেটরি, লাইফ জ্যাকেট ছাড়া তোমাকে ওই জলের ভিতরে নামতেই দেবে না, অ্যালাউই নেই তোমাকে। আর লাইফ জ্যাকেট নিয়েই হবে। যাই হোক, তোমাদের যে গাইড বা গাড়ির লোক থাকবে তারা তো দিয়েই দেবে এগুলো। আর এখানে ড্রেস চেঞ্জেরও জায়গা আছে, ছেলে মেয়ে সবার। তো আমি তো যা একরকম ড্রেস পরে যাব, আর জলে নামার জন্য তো অন্য ড্রেস পরতেই হবে। আবার স্নান টান হয়ে গেলে
আবার তুমি ড্রেস চেঞ্জ করে আগের ড্রেস পরে নেবে। আর এই দেখো সেই ওয়াটারফলটা, আর ওপর থেকে দেখেছো রেল লাইন চলে যাচ্ছে। আমি আমার বরকে বলছিলাম এইভাবে না ওইভাবে ঘোরো, একটু মানে রিলস বানানোর জন্য। আর সত্যি মানে এই জায়গাটা না ভীষণই সুন্দর। 4 ঘন্টা মানে 3-4 ঘন্টা মনে হয় যেতে লেগেছে, আবার 3-4 ঘন্টা আসতে, মানে বুঝতে পারছো তাহলে গোয়ার থেকেও মানে কতটা দূরে এই জায়গাটা। তো এই জায়গাটা মানে এখানে তো অনেকে যায়ও না, আবার অনেকে যায়। তো গোয়া গেলে তো আমি বলছি এই জায়গাটা যাবেই, মানে গোয়ার মতো এক্সপেন্সিভ জায়গায় এসে যদি এগুলো মিস করো তাহলে আর ওই দীঘা পুরী ঠিক আছে। সি বিচ যদি দেখতে চাও আর এগুলো যদি না দেখতে চাও তাহলে দীঘা পুরী যাও, ওগুলোই ঠিক আছে। কিন্তু এরকম জায়গায় এসে যদি এই জায়গাগুলো না দেখো তাহলে খুব মিস করবে। তো যাই হোক, এই দেখো ওয়াটারফলটা, সাউন্ডটা জাস্ট শোনো, মানে মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না, শুধু মানে নিজের চোখে এটা দেখতে হবে। তারপর এটা আমার বর ট্রলি মনে করেছে আর যথেষ্ট ঠান্ডা ছিল এই জলটা। তো মানে জায়গাটা পুরো যেখানে জল জল আমি মানে নামিয়ে জলটা প্রচণ্ড ঠান্ডাও ছিল। আর আমার জল লেগে আমার ফোনটা ঝাপসা হয়ে গেছিলো, ওই জন্য मेरा फोन গোয়া মানেই কিন্তু ফরেনার, মানে এখানে বেশিরভাগই ফরেনাররাই আসে। আর এই দেখো কত কিউট কিউট হনুমান, দেখতে পাচ্ছ কত ফরেনাররা। আর এখানে মানে এই দুধসাগর ওয়াটারফলে প্রত্যেক দিনই মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। আর এই যে আমরা আবার চলে এসেছি ড্রেস চেঞ্জ করে স্নান করে, এই যে আমাদের গাড়ির সামনে জিপ, এখানে শুধুমাত্র জিপই অ্যালাউ। তো এই যে এই জিপ গাড়ি করে আবার আমরা যাব, আবার ওই বাজে রাস্তা দিয়ে। তো যাই হোক, পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাড়াতাড়ি, টাটা।